প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা জানেন যে দীর্ঘ 28 বছর পরে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং এই ডাকসু নির্বাচনকে নিয়ে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, এদেশের প্রত্যেকটি নাগরিকের আগ্রহ রয়েছে এবং এটা বলা হয়ে থাকে ডাকসু নির্বাচন হচ্ছে মিনি ক্যাবিনেট। আমাদের জাতীয় সংসদ নির্বাচনের পরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই ডাকসু নির্বাচন। এই নির্বাচনকে সুষ্ঠু, সুশৃঙ্খল, উৎসমুখর করার জন্যে ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং অন্যান্য সংস্থা আমরা দফায় দফায় কোঅর্ডিনেশন করেছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরামর্শ মোতাবেক ইতিমধ্যে আমরা একটি সুদৃঢ়, সুসমন্বিত নিরাপত্তা ব্যবস্থা ইতিমধ্যে আমরা গ্রহণ করেছি। আপনারা জানেন যে 11 তারিখে ডাকসু ইলেকশন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে সুন্দরভাবে অনুষ্ঠিত করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের চাহিদা মোতাবেক প্রয়োজনীয় আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য ইতিমধ্যে আমাদের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। 10 তারিখ সন্ধ্যা 6টা থেকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সাধারণের চলাচল সীমিত রাখব আইন শৃঙ্খলার স্বার্থে এবং বিভিন্ন জায়গায় আমাদের কয়েকটি চেকপোস্ট থাকবে যাতে সাধারণের চলাচলকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। শাহবাগ, নীলক্ষেত, পলাশী, জগন্নাথ হল ক্রসিং, রোমানা চত্বর ক্রসিং, শাহবাগ এবং শহীদুল্লাহ হল ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, এই 7টি স্থানে আমাদের চেকপোস্ট এবং ব্যারিকেড ব্যবস্থাপনা থাকবে। এখান থেকে সকলকে তল্লাশির মধ্য দিয়ে যারা সংশ্লিষ্ট রয়েছেন তাদের বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রবেশ করতে দেওয়া হবে। অনুমোদিত লোক ছাড়া কেউ 10 তারিখ সন্ধ্যা 6টা থেকে 11 তারিখ 6টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের চত্বরে প্রবেশ করতে পারবেন। প্রত্যেকটি চেকপোস্টে তল্লাশি করা হবে, তল্লাশির পরেই সেখানে ঢুকতে পারবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র, কর্মচারী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় যাদের অনুমতিপত্র দিবে, পাস দিবে, তারাই শুধু এখানে ঢুকতে পারবে। যানবাহনের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় স্টিকারযুক্ত গাড়ি, মোটরসাইকেল ব্যতীত অন্য কোনো ধরনের যানবাহন এই সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে পারবে না। আমি সকলকে বিনীতভাবে অনুরোধ করব, যারা বৈধ এবং এই নির্বাচন সংশ্লিষ্ট রয়েছেন তারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গাড়ি, মোটরসাইকেল এবং ব্যক্তির পাস গ্রহণ করবেন, সেইগুলোকে নিয়েই প্রদর্শন সাপেক্ষে তাদের ঢুকতে দেওয়া হবে। এবং আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক যারা রয়েছেন তাদের প্রতি আমি বিনীত আহ্বান করব যে আপনারা এই তাদের যার যার পাস রয়েছে সেটি এই সময়ের মধ্যে সাথে রাখবেন, কারণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই পাস পর্যালোচনা এবং প্রদর্শন সাপেক্ষে এটি ঢুকতে দেওয়া হবে। রিক্সা এই সময়ের জন্যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এই ব্যারিকেডের মাঝখানে বন্ধ থাকবে। যারা বাইরে থেকে রিক্সা আসবেন ব্যারিকেডে রিক্সা ছেড়ে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমরা প্রয়োজনীয় রিক্সা রাখবো, যেগুলো অলরেডি আমরা সিকিউরিটি চেক করে তাদেরকে অনুমোদন বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া হবে। সুতরাং ব্যারিকেডে নেমে বিশ্ববিদ্যালয়ের মধ্যে অনুমোদিত রিক্সায় উঠে তারা বিশ্ববিদ্যালয়ের ভিতরে আসা যাওয়া করতে পারবে। এই সময়ে ঢাকা মেডিকেল ইমার্জেন্সি খোলা থাকবে এবং সেইখানে আমার ব্যারিকেডের বাইরে থাকবে। যারা ঢাকা মেডিকেল ইমার্জেন্সিতে যেতে চান তাদেরকে অনুরোধ করব বকশীবাজার এবং চানখার পুল ব্যবহার করে ঢাকা মেডিকেলে যেতে হবে এবং আমাদের ব্যারিকেডটা অ্যাভয়েড করার জন্য আমি সকলকে বিনীতভাবে অনুরোধ করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচন চলাকালীন সময়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, র্যাবের সদস্যরা নিয়োজিত থাকবে গুচ্ছ আকারে বিভিন্ন জায়গায়, যেমনটি ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদেরকে অনুরোধ করেছেন। তাদের চাহিদার প্রেক্ষিতে, পরামর্শের প্রেক্ষিতে
আমাদের বিভিন্ন জায়গা ক্লাস্টারে পুলিশের সুদৃঢ় অবস্থান থাকবে এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত পুলিশ কোথাও মুভমেন্ট করবে না বা কোথাও প্রবেশ করবে না। শুধুমাত্র বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চিফ ইলেকশন কমিশনের সুস্পষ্ট নির্দেশনা পেলেই তখন আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করবে। প্রত্যেকটি হলে হলে ভোট গ্রহণ হবে। সেখানে প্রক্রিয়াল বডি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ, বিএনসিসি এই ভোট কেন্দ্রগুলোর হলে হলে হবে, সেটির নিরাপত্তা সুনিশ্চিত করবে। পুলিশ তাদের সুনির্দিষ্ট ক্যাম্প যেখানে যেখানে হবে সেখান থেকে পুরো বিষয়টা মনিটর করবে। ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থান এবং ভোট কেন্দ্রগুলো সিসিটিভির আওতায় আনা হয়েছে এবং প্রত্যেকটি হলের গেটে যেখানে ভোটাররা প্রবেশ করবে তাদের আর্চওয়ে থাকবে এবং আর্চওয়েতে তল্লাশি সাপেক্ষে, মেটাল ডিটেক্টরের তল্লাশি সাপেক্ষে সকলকে ভিতরে যেতে দেওয়া হবে। আমি যারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, কর্মচারী রয়েছেন তাদেরকে কোনো ধরনের ছুরি, কাঁচি, চাকু, লাঠি অথবা দাহ্য পদার্থ যেটা নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ সেগুলো সঙ্গে না আনার জন্য অনুরোধ করব। কারণ প্রত্যেকটি চেকপোস্টে আমরা বিস্তারিত তল্লাশি করা হবে এবং এই ধরনের কোনো জিনিস নিয়ে ভিতরে ঢুকতে দেওয়া হবে না। আমাদের সাংবাদিকদের ক্ষেত্রেও ঢাকা বিশ্ববিদ্যালয়, আমাদের মাননীয় ভিসি স্যার এবং প্রক্টর মহোদয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মিলে ইতিমধ্যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন প্রত্যেকটি ইলেকট্রনিক মিডিয়া থেকে 4টি ক্যামেরা এই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে দায়িত্ব পালন করতে পারবে এবং প্রিন্ট মিডিয়ায় 2 জন সাংবাদিক এবং 1টি ক্যামেরা তারাও নিয়ে আসতে পারবে পার হাউসে। সেটি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাদের এই বিশেষ পাস গ্রহণ করতে হবে। যাদের পাস প্রদান অলরেডি শুরু হয়েছে, আমি আপনাদেরকে অনুরোধ করব যারা অন ডিউটি হবেন প্রত্যেকটা হাউস থেকে ইলেকট্রনিক মিডিয়া থেকে 4টি, প্রিন্ট মিডিয়া থেকে 2 জন সাংবাদিক ও 1টি ক্যামেরা যারা দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের সাথে যোগাযোগ করে এই পাস সংগ্রহ করার জন্যে। বৈধ পাস ব্যতীত অন্য কাউকেই 10 তারিখ 6টা থেকে এবং প্রবেশ করতে দেওয়া হবে না। এর বাইরেও আমরা বলে রাখি, এই চেকপোস্টে যারা বিশ্ববিদ্যালয়ের অনুমতি অলরেডি পেয়েছে আমরা সেই গাড়িগুলো প্রয়োজনীয় ক্ষেত্রে চেক করব। মোটরসাইকেল করে আমরা তখন ভিতরে প্রবেশ করতে দিব। আর ইতিমধ্যেই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্পাশে পেরিফেরিতে প্রত্যেকটি এলাকায় তল্লাশি এবং নজরদারি অলরেডি, সেজন্য আমরা আমাদের সব ধরনের কার্যক্রম আমরা পরিচালনা করব। এখানে বলে রাখি, আমরা যা কিছু করছি আরও যারা রয়েছে প্রত্যেকে আমরা কিন্তু কাজ করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণ সাপেক্ষে সার্বিক সহযোগিতা দেওয়া। এই নির্বাচনে যে কোনো ধরনের অনিয়ম, বিশৃঙ্খলা সৃষ্টি হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাৎক্ষণিক সেটি ব্যবস্থা নেবেন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক পুলিশ সেখানে আইন প্রয়োগ করবে। এই ক্ষেত্রে আমরা সুদৃঢ়ভাবে বলতে চাই, ডাকসু নির্বাচন অত্যন্ত সুশৃঙ্খলভাবে, পরিচ্ছন্নভাবে এবং উৎসবমুখরভাবে অনুষ্ঠিত করার জন্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে এবং তাদের ব্যবস্থাপনায় আমরা সকলে ঐক্যবদ্ধ প্রয়াস নিয়েছি। সেক্ষেত্রে আমি আপনাদের সকলে সহযোগিতা কামনা করছি। এই 7টি যে ব্যারিকেডের কথা বললাম, ওই দিনে এর ভিতরে সাধারণ কেউ আসতে পারবে না দায়িত্বরত ছাড়া এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মচারী, ছাত্র ছাড়া। এই যে চেকিং হবে এই জন্যে নাগরিকের কিছু বিড়ম্বনা হবে। নিরাপত্তার স্বার্থে, দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য সমুন্নত রাখার স্বার্থে আমি সম্মানিত নগরবাসী এবং আমাদের ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ভাইদের সকলদেরকে বিনীত অনুরোধ করব, কর্তব্যরত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিএনসিসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে সহযোগিতা করার জন্যে আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আমি আগেই বলেছি যে ডাকসু নির্বাচনকে ঘিরে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, শুধু সম্মানিত ঢাকা নগরবাসী নয়, সারা দেশের মানুষের উৎসাহ এবং আগ্রহ রয়েছে।
এই নির্বাচনটিকে সুষ্ঠু এবং সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত করার জন্যে ইতিমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের সকলের সহযোগিতায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে, নেওয়া হয়েছে সুদৃঢ় এবং সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা। আমরা 10 তারিখ সন্ধ্যা 6টা থেকে শাহবাগ, নীলক্ষেত, পলাশী, জগন্নাথ ক্রসিং, যমুনা ক্রসিং, শহীদুল্লাহ ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, এই যারা প্রত্যেকটা হাউস থেকে 4 জন আসবেন, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া 2 জন সাংবাদিক এবং 1 জন। আমাদের আগেই বলেছি প্রত্যেকটি হলে ভোট হবে এবং হলের এই ভোট কেন্দ্রটি নিশ্চিত নিরাপত্তার আওতায় নিয়ে আসার জন্যে যেখানে যেখানে প্রয়োজন অলরেডি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেখানে সেখানে সিসিটিভি স্থাপন করেছে। এর বাইরেও আর্চওয়ে মেটাল ডিটেক্টর থাকবে, অর্থাৎ এখানে নিরাপত্তার কোনো ঘাটতি থাকবে না। হাউস প্রত্যেকটি হল কর্তৃপক্ষ, প্রক্টরিয়াল বোর্ডিং, বিএনসিসি, সিনিয়র শিক্ষকবৃন্দ তারা প্রত্যেকটি হলে ইতিমধ্যে দায়িত্বে থাকবে যাতে এখানে কোনো বিশৃঙ্খল পরিবেশ বা কোনো ধরনের কোনো অনিয়ম হয় না। কোনো বিরোধে তাদেরকে এই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্যে এবং আইন শৃঙ্খলা নিশ্চিত করার জন্য আমরা তাদের অনুরোধে এখানে কাজ করব। আমরা ওইটাই করব যেটা বিশ্ববিদ্যালয় আমাদেরকে আহ্বান করবে, অনুরোধ করবে, নির্দেশনা দিবে। আপনি যেটা বলেছেন হলে হলে ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ব্যবস্থা নিয়েছে এবং সামনে এই ধরনের কোনো তথ্যাদি থাকলে নিশ্চয়ই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে। আর আমাদের যতগুলো ইলেকট্রনিক মিডিয়ার হাউস রয়েছে প্রত্যেকটা হাউস থেকে 4 জন আসবেন আর প্রিন্ট মিডিয়া থেকে 3 জন আসবেন। সেই সংখ্যা কিন্তু আমার হিসেব মতে 200-র উপরে ছাড়িয়ে যাবে। সুতরাং আমার মনে হয় না সংবাদ সংগ্রহের ব্যাপারে এটা কোনো ঘাটতে হবে। হাওয়ার আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, আমাদের ভিসি স্যারের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় প্রশাসন রয়েছে, এটা প্রশাসনের সিদ্ধান্তে এই ধরনের ব্যবস্থা গৃহীত হয়েছে। আমি আপনাদের সকলকে অনুরোধ করব সময় মতো এই ডিউটি পাসটি সংগ্রহ করার জন্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।